আল্লাহর বান্দা মুমিন, তুমি আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো। সালাম সালাম দিবে আল্লাহর পক্ষ থেকে মুমিনকে। এরপরে বলবে, ও মুমিন, শুধু আল্লাহর পক্ষ থেকে সালাম নয়, আমাদের পক্ষ থেকেও সালাম গ্রহণ করো। ইমানদার সালাম গ্রহণ করবে। এরপরে আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ইমানদার বান্দাকে সুন্দর করে ডাক দিবে, বলবে, ও আল্লাহর বান্দা মুমিন, দুনিয়াতে আল্লাহর যত নেককার বান্দা ছিল, তুমিও ছিলে আল্লাহর নেককার বান্দাদের মধ্য থেকে একজন। অতএব আল্লাহর বান্দা মুমিন, আল্লাহ তোমার জান কবজ করার জন্য আমাকে পাঠাইছে। এমন অবস্থায় তোমার রূহটা আমার হাতে দিয়ে দাও, যেই অবস্থায় তুমি আল্লাহর উপর সন্তুষ্ট, তোমার উপরও আল্লাহ সন্তুষ্ট। এই কথা বলে আজরাইল ইমানদার মুমিনের বুকে হাতটা সুন্দর করে রাখবে। আর ইমানদারের বুকে যেই মাত্র হাতটা রাখবে, হাত রাখতে দেরি হবে, ইমানদার তার রূহটা দিয়ে দিতে একটু দেরি করবে না। সুবহানাল্লাহর আওয়াজটা আরেকটু জোরে দিবেন না? ভাইরা বন্ধুরা, যদি ইমানদার হয়, আল্লাহর নবী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইমানদার মুমিনের সামনে যখন মৃত্যুটা এসে হাজির হয়, কত আরামদায়ক, কত আরামদায়ক, কত আরামদায়ক তার মৃত্যুটা হয়। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, যদি আটার কায়ের ভিতরে, আটার কাই, মহিলারা যে আটা দিয়া কাই বানায়, ময়দা দিয়া কাই বানায়, এই কায়ের ভিতরে যদি চুল পড়ে, চুলটা আনতে কষ্ট হয় নাকি একদম স্বাভাবিক? স্বাভাবিক আসে। কায়ের ভিতরে, আটার কায়ের ভিতরে যদি চুলটাকে টান দিলেই তো চলে আসে, একদম চিকন, এবং আটাটাকে পিচ্ছিল, সেজন্য টান দিলেই চলে আসে। ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি ঈমানদার হয়, তার রূহটা এই আটার কাই থেকে চুল বের করাটা যত সহজ, এর চাইতে আরো বেশি সহজে আজরাইল তার রূহ কবজ করবে। এইবার ফেরেশতারা তার রূহটা নিয়ে আকাশের দিকে ওঠার চেষ্টা করবে। আকাশের ফেরেশতা তার জন্য দরজা খুলবে না, খুলবে না, খুলবে না। বলবে, ও আল্লাহর ফেরেশতারা, তার রূহটা নিয়ে আর ঊর্ধ্বগমনে ওঠার চেষ্টা করো না। কেন? কেন? কারণ কি? কয়, কারণ হইল ওই যে নাফরমান, তার রূহের দুর্গন্ধের কারণে আমরা আকাশবাসী ফেরেশতারা আর টিকতে পারতেছি না। আমাদের অনেক কষ্ট হইতেছে, আমাদের অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, নাকে দুর্গন্ধ লাগতেছে। এজন্য তার রূহটাকে নিয়ে আর উপরের দিকে আইসো না, তার রূহটা নিয়ে যাও। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওরে আমার ফেরেশতার দল, তার রূহটা নিয়ে আর আকাশে উঠো না, আর উপরের দিকে যায় না, বরং জমিনের 7 তবক নিচে জাহান্নামের একটা গর্ত, যার নাম হলো সিজ্জিন। এর নামটা কি? আর জোরে কোন নাম কি? জাহান্নামের একটা গর্ত, যার নাম হলো সিজ্জিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই জাহান্নামের রূহটা জমিনের 7 তবক নিচে সিজ্জিন নামক স্থানে নিয়ে রাখো। নাউজুবিল্লাহ। ও ভাইরা বন্ধুরা, শুধু তাই নয়, তাই নয়, এইবার তার রূহটা জমিনের 7 তবক নিচে রাখলো। তাকে যখন কবরস্থ করা হয়, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি ইয়াতিহি মালাকান, যখন আল্লাহর কোন বান্দাকে কবরে রাখা হয়, তখন 2 জন ফেরেশতা আল্লাহর বান্দার সামনে আসেন, আইসাই তাকে বসান, ফায়ুজলিসানিহি, তাকে উঠায়া বসান। এরপরে আল্লাহর ফেরেশতারা জিজ্ঞেস করে, ফায়াকুলান মার রাব্বুক, ওরে আল্লাহর বান্দা বলো, 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 দুনিয়ায় তোমার রব কয় ছিল? যদি আল্লাহর বান্দা নাফরমান হয়, তাহলে সে বলে, হা হা লা আদরি। এরপরে আল্লাহর ফেরেশতারা বলে, ফায়াকুলান মা দীনুক, ও আল্লাহর বান্দা বলো, বলো, তোমার ধর্ম দুনিয়ায় কি ছিল? নাফরমান হলে বলে, লা হা হা লা আদরি, ধর্ম কি ছিল, কি ছিল এইটা আমার জানা নাই। এইবার আল্লাহর ফেরেশতা তাকে প্রশ্ন করে, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম,
আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আল্লাহর বান্দাকে ইশারা করে বলে, ওই যে দেখা যায় আল্লাহর নবীর চেহারা মুবারক সামনে হাজির করায়া বলে, ওনার সম্পর্কে তোমার ধারণা কি ছিল, ওনাকে তুমি কেমন জানতা, কেমন মানতা? এইবার আল্লাহর বান্দা নাফরমান বলে, হ্যাঁ হ্যাঁ লা আদরি, আমি উনাকে চিনি না, উনাকে জানি না। ও ভাইরা বন্ধুরা, যখনই আল্লাহর বান্দা তিনবার হা হা লা আদরি বলে, এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও কবরের মাটি, ওই নাফরমানকে এমন জোরে চাপ দাও, এমন জোরে চাপ দাও, যেন তার এক পাজরের হাত অপর পাজরের সাথে এমন করে মিশে যায়। নাউজুবিল্লাহ। ভাইরা বন্ধুরা, দুই দিকের মাটি এমন জোরে চাপ দিবে, কবরটা এমন জোরে চাপ দিবে যে এক পাজরের হাড়গুলি অপর পাজরের হাড়ের সাথে এমন করে মিশে যাইব। নাউজুবিল্লাহ। আরো সুরে বলি নাউজুবিল্লাহ। পাপী আমি কেমনে তাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই গরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই গরে। পাপী আমি কেমনে তাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই গরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই গরে। কবরে সাথী বাতি আসেনি? আর যখন কবরে কাহারো সাথী বাতি আসেনি, সাথীও নাই বাতিও নাই, কবরে কেউ সাথী হবে না, কেউ কাহারও কবরে বাতিও দেওয়া হবে না। অতএব ও ভাইয়েরা বন্ধুরা, ওই কবরে আপনি আমাকে বসবাস করতে হবে। আপনজন কেউ থাকবে না সাথে, আপনজন কেউ যাবে না সাথে, কেউ আপনি আমার সাথী হবে না, সঙ্গী হবে না। এজন্য ভাইয়েরা বন্ধুরা, কবর এমন একটা ঘর, এমন একটা ঘর, যেই ঘর কাউকে চিনে না। আপনারা অবশ্যই বয়ানে শুনেছেন, কবর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরস্থ করার পর কবর কেমন করে জবাব দিয়েছিল। বলছিল, আমি ফাতেমাকে চিনি না, আমি নবীর মেয়েকে তাও চিনি না, আমি খাতুনে জান্নাতকে তাও চিনি না, আমি চিনি আমল, আমল, আমল। যার আমলটা ভালো হবে সেই কেবল আমার শাস্তি থেকে রেহাই পাবে, যার আমলটা ভালো হবে সেই কেবল আমার যন্ত্রণাদায়ক কষ্ট থেকে রেহাই পাবে। এজন্য ভাইয়েরা বন্ধুরা, যদি আপনি আমার কবরটা শান্তির জায়গা হোক, আপনি আমার কবরটা আরামের জায়গা হোক, আপনি আমার কবরে যদি আল্লাহর ফেরেশতা কথা বলতে চান, নাম কানাউমাতিল আরুস। ভাইরা বন্ধুরা, যদি আমরা চাই এমন করে আমাদের জন্য ঘোষণা আসুক, তাহলে আল্লাহর ফরমাবরদার হব, আল্লাহর হুকুম পালন করব নাকি আল্লাহর নাফরমানি করব? যখন আল্লাহর ফরমাবরদার করব, আল্লাহর হুকুম পালন করব, ঠিক না? ঠিক। সবাই রাজি আছি তো? ও ভাইরা বন্ধুরা, যদি ইমানদার হন তাহলে আপনার সামনে মৃত্যুটা কেমন করে আসবে? আমি তো বললাম নাফরমানের মৃত্যুটা এমন করে আসবে, নাফরমানের রূহটা এমন করে কবজ করা হবে, রূহটা এমন করে পেঁচানো হবে, রূহটাকে আসমানের দিকে নিয়ে যাওয়ার পর আসমানবাসী ফেরেশতা ফেরত দিবে, জমিনের 7 তবক নিচে জাহান্নামে তার রূহটা রাখা হবে। এইবারে শুনুন, যদি আপনি ইমানদার হন, আমি যদি ইমানদার হই, আমার সামনেও মৃত্যু আসবে, আমার সামনেও আজরাইল আসবে, কিন্তু কেমন করে, কেমন করে?
ও ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইযা তুদিরাল মুমিন আতাত মালাইকাতুর রাহমাতি বিহারিরাতিন বাইদা ফায়াকুলুনা খুরুজি রাদিয়াতাম মারদিয়া আনকি ইলা রূহিল্লাহি ওয়া রাইহান। ও ভাইরা বন্ধুরা, আমার আপনার নবী সরওয়ার কায়নাত রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মায়ের উম্মত শোনো, যখন একজন ইমানদার মুমিনের সামনে মৃত্যুটা এসে হাজির হয়, কেমন করে তার সামনে মৃত্যুটা এসে হাজির হয়? আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল আসেন, সাথে লক্ষ কোটি ফেরেশতা আসেন, অসংখ্য অগণিত ফেরেশতা আসেন। আল্লাহর ফেরেশতা আজরাইল মুমিন বান্দার মাথার দিকে বসেন, বৈশাই আল্লাহর পক্ষ থেকে সালাম জানায়, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে সালাম জানায়, ও আল্লাহর বান্দা মুমিন, আল্লাহর বান্দা মুমিন, তুমি আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো। সালাম সালাম দিবে আল্লাহর পক্ষ থেকে মুমিনকে। এরপরে বলবে, ও মুমিন, শুধু আল্লাহর পক্ষ থেকে সালাম নয়, আমাদের পক্ষ থেকেও সালাম গ্রহণ করো। ইমানদার সালাম গ্রহণ করবে। এরপরে আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ইমানদার বান্দাকে সুন্দর করে ডাক দিবে, বলবে, ও আল্লাহর বান্দা মুমিন, দুনিয়াতে আল্লাহর যত নেককার বান্দা ছিল, তুমিও ছিলে আল্লাহর নেককার বান্দাদের মধ্য থেকে একজন। অতএব আল্লাহর বান্দা মুমিন, আল্লাহ তোমার জান কবজ করার জন্য আমাকে পাঠাইছে, এমন অবস্থায় তোমার রূহটা আমার হাতে দিয়ে দাও, যেই অবস্থায় তুমি আল্লাহর উপর সন্তুষ্ট, তোমার উপরও আল্লাহ সন্তুষ্ট। এই কথা বলে আজরাইল ইমানদার মুমিনের বুকে হাতটা সুন্দর করে রাখবে, আর ইমানদারের বুকে যেই মাত্র হাতটা রাখবে, হাত রাখতে দেরি হবে, ইমানদার তার রূহটা দিয়ে দিতে একটু দেরি করবে না। সুবহানাল্লাহর আওয়াজটা আরেকটু জোরে দিবেন না? ভাইরা বন্ধুরা, যদি ইমানদার হয়, আল্লাহর নবী হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইমানদার মুমিনের সামনে যখন মৃত্যুটা এসে হাজির হয়, কত আরামদায়ক, কত আরামদায়ক, কত আরামদায়ক তার মৃত্যুটা হয়। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, যদি আটার কায়ের ভিতরে, আটার কাই, মহিলারা যে আটা দিয়া কাই বানায়, ময়দা দিয়া কাই বানায়, এই কায়ের ভিতরে যদি সুল পড়ে, সুলটা আনতে কষ্ট হয় নাকি একদম স্বাভাবিক? স্বাভাবিক আসে। কায়ের ভিতরে, আটার কায়ের ভিতরে যদি সুলতাকে টান দিলেই তো চলে আসে, একদম চিকন, এবং আটাটাকে পিচ্ছিল, সেজন্য টান দিলেই চলে আসে, ঠিক না বেটি? আমার ভাইরা বন্ধুরা, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি ইমানদার হয়, তার রূহটা এই আটার কাই থেকে চুল বের করাটা যত সহজ, এর চাইতে আরো বেশি সহজে আজরাইল তার রূহ কবজ করবে। এজন্য এই দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যায়েন না। মরণটা চান, ইমানদার অবস্থায় যেন আপনার মৃত্যু হয়, এমন মৃত্যু কামনা কইরেন না যেই মৃত্যুর সময় আজরাইল বলে, ও খবিসাত্তা, ও আল্লাহর বান্দা, খবিসের রূহ, আসো, বের হয়ে আসো। কাদের জন্য? যারা দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যায়, যারা পরকালের কথা ভুলে যায়, যারা দুনিয়ার আরাম আয়েশে পড়ে, যারা দুনিয়ার রঙ্গ মঞ্চে পড়ে আল্লাহকে ভুলে যায়, এদের পরিণামটা তো এমনই হবে, ঠিক না বেঠিক? এজন্য এই দুনিয়ার মোহে পড়া যাবে না, ঠিক না বেঠিক? জোরে কন, আর জোরে বলেন, ঠিক না বেঠিক? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা,
নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক না বেটি? এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদর যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদর যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ যে তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক না বেঠি? আমাদের আসল ঠিকানা কোথায়? আর জোরে কোন আমাদের আসল ঠিকানা কোথায়? ও ভাইরা বন্ধুরা, এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়, পরকাল কবর হলো আমার আসল ঠিকানা। এই দুনিয়াতে যদি আমি আল্লাহকে বলে থাকি, বলে যে যদি আল্লাহর নাফরমানি করি, নবীর সুন্নতের খেলাফটা আমার জীবনটা পরিচালনা করি, ভাইয়ের বন্ধুরা, আমার সামনে মৃত্যুটা আসবে বড় যন্ত্রণাদায়ক হয়ে। মৃত্যুটা আসবে বড় কঠিন, বড় কঠিন যন্ত্রণাদায়ক, যেই যন্ত্রণা সহ্য করার মতো শক্তি আল্লাহ দুনিয়ার প্রাণীকে দেয় নাই, যেই যন্ত্রণা সহ্য করার শক্তি আল্লাহ দুনিয়ার কোন জানবাহ, দুনিয়ার কোন প্রাণী, দুনিয়ার কোন মাখলুকাতকে আল্লাহ দেয় নাই। ভাইরা বন্ধুরা, এজন্য মৃত্যুটা যেন শান্তির হয়, মৃত্যুটা যেন আরামের হয়, সেজন্য নিয়ত করব আল্লাহর নাফরমানি করব না, সেজন্য নিয়ত করব আল্লাহর ফরমাবরদারি করব, আল্লাহর নবীর সুন্নতের অনুযায়ী জীবনটা পরিচালনা করব, নবীর সুন্নতের খেলাফ জীবনটা পরিচালনা করব না, অন্যের গীবত করব না, অন্যের শিকায়ত করব না, অন্যের পরনিন্দা করব না, শক্তি বলে অন্যকে নির্যাতন করব না, লাঠি বলে অন্যকে নির্যাতন করব না, গায়ের বলে অন্যের নির্যাতন করব না, গোষ্ঠীর বলে কাহারও উপর জুলুম করব না। রাজি আছেননি সবাই? জোরে কোন, জোরে কোন। ও ভাইরা বন্ধুরা, 60, 65, 63 বছরের হায়াতে জিন্দেগি, এর বেশি কিন্তু নয়, এর বেশি কিন্তু আজরাইল সময় দিবে না। আল্লাহ কিন্তু আমাকে নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। ভাইরা বন্ধুরা, যদি আপনি মুমিন হন, ঈমানটা নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আপনার সামনে অনেক সুসংবাদ, সুসংবাদ অনেক আছে। কি সুসংবাদ? আমার ভাইরা বন্ধুরা শুনেন, যখন আপনি মুমিন, আপনার রূহটা আজরাইল কবজ করবে, প্রথমত তো হইল কি দিবে? সালাম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে আজরাইল সালাম দিবে। সালাম, সালাম দিয়া শেষ নয়, আজরাইলের পক্ষ থেকে সালাম জানাবে, আজরাইলের পক্ষ থেকে সালাম, আজরাইলের পক্ষ থেকে সালাম জানাই শেষ নয়, শেষ নয়,
বরং এর পরে আকাশ থেকে যত লক্ষ কোটি ফেরেশতা আসছে সবগুলি ফেরেশতা ফুলের তোড়া দিয়ে আল্লাহর বান্দাকে স্বাগতম জানাবে, আহলান সাহলান মারহাবান বলবে। এরপরে আল্লাহর বান্দা মুমিনের রূহটা কবজ করার পর তার রূহটা জান্নাতি রেশমি রুমাল, জান্নাত থেকে রেশমি রুমাল আনবে, যেই রুমালের সুগন্ধিতে মানুষ মোহিত হয়ে যাবে। এই রেশমি রুমালটা সুন্দর করে বেচাবে, বিছায় আল্লাহর বান্দা মুমিনের রূহটাকে রাখবে। বড় আরাম, বড় আরাম, বড় আরাম, বড় আরামের সাথে তার রূহটাকে প্যাকেট করবে। প্যাকেট করেই আহলান সাহলান মারহাবান মিছিল সহকারে আসমানের দিকে তার রূহটা নিয়ে যাওয়া শুরু করবে। আসমানের দিকে যখন তার রূহটা নিয়ে যাওয়া শুরু করবে, ও ভাইরা বন্ধুরা শোনো, আল্লাহর বান্দা মুমিন তার রূহটা আসমানের কাছে নিয়ে যাওয়া মাত্র আসমানের দ্বাররক্ষী ফেরেশতা সাথে সাথে আসমানের দরওয়াজাটা খুলে দিবে। সুবহানাল্লাহ। দরওয়াজাটা খুলে দিবে। খুলে দেওয়া মাত্র সালাম জানাবে, সালাম। আসমানবাসী ফেরেশতারা সালাম দিয়ে বলবে, আহলান সাহলান, তার রূহটা নিয়ে আসো, জলদি করে তার রূহটা আসমানে নিয়ে আসো। এইবার দরওয়াজা খুলে দেওয়া হবে। প্রথম আসমানের দরওয়াজা খোলা হলো, দ্বিতীয় আসমানের দরওয়াজা খোলা হলো, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সবগুলি আকাশের দরওয়াজাটা আল্লাহর বান্দা মুমিনের রূহটা নিয়ে যাওয়ার জন্য খুলে দেওয়া হলো। এইবার আরো লৌহ কলম সিদরাতুল মুনতাহা সবকিছু পাড়ি দেওয়া নিল। এরপরে আল্লাহর বান্দা মুমিনের রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতার দল, আমার বান্দার রূহটা দুনিয়ার পচা গান্দা কোথাও রাখবা না, বরং আমার বান্দার রূহটা জান্নাতের একটা ওয়েটিং রুম, জান্নাতের একটা বিশ্রামাগার, যার নাম হলো ইল্লিন। ওই ইল্লিন নামক স্থানে আমার বান্দা মুমিন ইমানদারের রূহটা নিয়ে রাখো। সুবহানাল্লাহ। আমার বাবা বন্ধুরা শুধুমাত্র রূহটা ইল্লিনে নিয়ে রাখো, এই কথা বলবেন আল্লাহ। না না, ব্যাপারটা এমন নয়। আসেন, কবরে যখন তাকে রাখা হবে কেমন হবে, কেমন হবে? ও ভাইরা বন্ধুরা, ইদাউদিয়াল মাইয়িতি ফি কবরিহি, যখনই বান্দাকে কবরস্থ করা হবে, আতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে, ফায়ুজলিসানিহি, তাকে সুন্দর করে বসাবে। এরপরে বলবে, ফায়াকুলান লাহু মার রাব্বুক, বলো বান্দা, বলো তোমার রব কে ছিল? বলবে, রব্বি আল্লাহ, রব হলেন আমার আল্লাহ। এইবার মুমিনকে দুই নাম্বার প্রশ্ন করবে, বলো তোমার দিন কি ছিল, বলো ধর্ম কি ছিল? বলবে, দিন ইয়াল ইসলাম, ধর্ম ছিল আমার ইসলাম। এইবার আল্লাহর নবীর দিকে ইশারা করে বলবে, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওরে আল্লাহর বান্দা মুমিন, প্রথম দুইটা প্রশ্নের উত্তর জবাব তোমার সুন্দর হয়েছে। এইবার ওই যে আল্লাহর বান্দা, ওনার সম্পর্কে তোমার ধারণা কি একটু বলো। এইবার আল্লাহর ফেরেশতা বান্দা মুমিন বলবে, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবে, ওরে ফেরেশতার দল, উনি হলেন আমার কলেজার টুকরা, নয়নের মণি, আকায়ে নামদার তাজদার মদিনা, সরওয়ারে দু আলম, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনবিন, ইমামুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র আল্লাহর বান্দা বলবে, এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আন সাদাকা আবদি, ওরে আমার ফেরেশতার দল, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, ওরে আমার ফেরেশতার দল, আমার বান্দার কবর, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা আইনা, তার কবরটাতে জান্নাতি বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। জান্নাতি বিছানা বিছায়া দাও। এই কথা বলেই আমার আল্লাহ শেষ করে না। আমার আল্লাহ এর পরে বলে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, ওরে আমার ফেরেশতার দল, আমার বান্দা মুমিনকে আর সামান্য কাপড় দিয়ে আবৃত কইরা রেখো না। দুনিয়ার 60, 65, 100, 200, 500 টাকা গজের কাপড় দিয়া নয়, বরং জান্নাত থেকে জান্নাতি পোশাক, জান্নাত থেকে জান্নাতি পোশাক, أين
না আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরায়া দাও সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, এরপরে আমার আপনার নবী বলেন জান্নাতি পোশাক যখন তাকে পরায়া দেওয়া হবে, এরপরে আল্লাহ শেষ করে নাই, আল্লাহ এরপরেও শেষ করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ওরে আমার ফেরেশতার দল, ওই যে আমার বান্দা দুনিয়ায় তার ৬০-৬৫ বছরটা অনেক কষ্ট করে কাটাইছে, অনেক কষ্ট করে তার জিন্দেগি পরিচালনা করেছে, আমার হুকুম মানছে, আমার বন্ধুর তরিকায় চলছে, আমার নাফরমানি করে নাই, আমার বন্ধুর নাফরমানি করে নাই। আমার বান্দা না খায়া রইছে তবুও মিথ্যা কথা বলে নাই, আমার বান্দা না খায়া রইছে তবুও হারাম বক্ষণ করে নাই, আমার বান্দা না খায়া রইছে তবুও নাজায়েজ কাজে পা দেয় নাই। অতএব আমার বান্দাকে আর কষ্ট দিতে চাই না, তার কবর এবং জান্নাতের মধ্যে একটা কানেকশন তৈরি করে দাও। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা সন্তুষ্ট না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुमाजे अरबी है, ताजदार मदीना है तुमाजे अरबी है। अशजार ने देते हैं नबुव्वत की शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारा, तशकीक कमर में है तो अंगुल की इशारात। जुरे जुरे बोली अल्लाह अकबर, और जुरे बोली अल्लाह अकबर। ও ভাইরা বন্ধুরা, এজন্য যদি আপনি মুমিন হন, আপনি যদি ইমানদার হন, আপনার সামনে মৃত্যুটা বড় শান্তিদায়ক, আপনার সামনে মৃত্যুটা আসবে বড় আরামদায়ক হরে, বড় শান্তিদায়ক হরে, বড় আরামদায়ক। কেমন আরামদায়ক, কেমন আরামদায়ক? ও ভাইরা বন্ধুরা শোনো, আমার আপনার নবী সরওয়ারে কায়নাত বলেন একটা পিপিলিকা যদি কাউকে কামড় দেয়, পিপিলিকার কামড়টা খুব শক্ত নাকি একদম সামান্য হালকা? প্যারে হাজিরিন, কি ব্যাপার? তাইলে আরো 3 মিনিট আছে, দেখা যায়। যাই হোক প্যারে হাজিরিন, আজান যেহেতু হয়ে যাইতেছে, 1-2 মিনিটের বয়ানে আর কিচ্ছু আসেও না, যায় না। বাকি এই পর্যন্ত যাই আলোচনা করছি এবং আমরা শুনছি। এই কথাগুলি যদি আমাদের জীবনে ফিট করতে পারি, বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে পারি, কবর পর্যন্ত নিয়ে যাইতে পারি, আমার এই কথাগুলি যদি আমি নিজে এবং আপনারা যারা শুনছেন সবাই যদি এখন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সঙ্গী বানায় নিতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমার মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে একটু দেরি হবে না। যেরকম ঠিক না বেটি?